নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। নবাবী পনির রেসিপিটি আমার একেবারেই নিজস্ব সৃষ্টি, না কারোর কাছ থেকে শেখা আর না কারোর কাছ থেকে জানা। এখন কড়ায় আমি দিয়ে দিলাম মোট 1 লিটার ফুল ক্রিম দুধ। এই ছানা কাটানো বা যে কোনো মিষ্টি তৈরির জন্য সবসময় ফুল ক্রিম দুধই আপনারা নেবেন। হাতা দিয়ে দুধটাকে একবার নেড়ে দিলাম, দিয়ে ফুটতে দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, এবার আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। এখন 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। প্রথমে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে একটু 1 মিনিট ওয়েট করব। তারপর আবার 1 মিনিট পর আমি আবার 2 চামচ ভিনিগার দিয়ে আরেকবার ভালো করে নেড়ে দেব। দিয়ে দেখুন 2 মিনিট হতে না হতেই পুরো সুন্দর ছানা কেটে গেছে। এবার একটা সুতির ছাঁকনির ওপরে সুতির কাপড় দিয়ে আমি ছানাটা ছেঁকে নেব। এই ছানার জলটা কিন্তু আমি ফেলবো না, পরে এটা আমি কাজে লাগাবো। একটু হাত দিয়ে গোল করে ঘুরিয়ে চেপে অন্য একটা বাটির মধ্যে ছাঁকনিটা দিয়ে একটু একটা ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিয়ে দিলাম। এতে আমার মোট 182 গ্রাম ছানা হয়েছে, অর্থাৎ 1 লিটার দুধে 182 গ্রাম ছানা হয়েছে। এগুলোকে চৌকো করে কেটে নিয়ে আমি একটু 15 মিনিট পাখার তলায় ঠান্ডা হতে দিয়েছিলাম। দিয়ে দিলাম মশলার চামচের 1/2 চামচ গুঁড়ো লঙ্কা আর 1/2 চামচ নুন। এবার এগুলোকে একটু হালকা হাতে আমি মাখিয়ে নেব। ছানাটা তৈরি করে তারপর সঙ্গে সঙ্গে সেটাকে কিউবে যখন কাটবেন, তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য পাখার তলায় দিয়ে একটু হার্ড করে নেবেন, না হলে ভাজতে গিয়ে ভেঙে যেতে পারে বা কাটাও ভালোভাবে যাবে না। কড়ায় 3 চামচ ঘি দিয়ে দিলাম পনিরগুলো। পনিরগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা একটু গোল্ডেন ব্রাউন হতেই এগুলোকে তুলে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ নুন আর একটু ফুটন্ত গরম জল। 1 চামচ করে আদা রসুন বাটা গুলে ছেঁকে নেওয়া জলটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পনিরগুলো, একটু চাপা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম ওই কড়াতেই, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। একটা টমেটোকে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে কুকিং প্রসেসটা একটু ফাস্ট হয় আর টমেটোটা প্রায় গলেই যায়। এখন এখানে দিয়ে দিলাম একটা টুকরো করে নেওয়া তেজপাতা, 3 টুকরো ছোট ছোট দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। এখানে আমার ঘিটা একটু কম লাগছে, তাই আমি দিয়ে দেবো আর একটু অল্প একটু ঘি দিয়ে দেবো। টমেটোটা একটুখানি অল্প অল্প ভাজা হয়ে গেছে, আর সেই সঙ্গে এই ঘিটা একটু দিলাম কারণ ওদিকটা আমার একটু শুকনো শুকনো লাগছিল। আমি এমনি তেল আর ঘি রান্না একটু কমই ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে চিনির পরিবর্তে আপনারা গুড়ও দিতে পারেন, তবে এই পনিরের যে কোনো রেসিপিতে একটু মিষ্টি দিতে লাগে, না হলে স্বাদটা একটু ফিকে ফিকে হয়। টমেটো আর পুরো ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আরও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। সবটাই কিন্তু আমি দিলাম আমার মশলার চামচ মেপে, আর আপনারা তো জানেনই যে আমি মশলা একটু কমই ব্যবহার করি। একটু ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, দেখুন টমেটোটা একদম গলে গেছে, সুন্দর মাখা মাখা মতো একটা হয়ে গেছে। এবার 1 চামচ পোস্তকে বেটে আমি 1/2 কাপ জলে গুলে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিলে এর স্বাদ আর গন্ধটা আর একটু বেশি ভালো হয়ে যাবে। পোস্ত দিলে পনিরের টেক্সচারটা একটু ভালো হয়, যদিও আমি এতে খুবই কম পরিমাণ পোস্ত ব্যবহার করেছি। দেখুন তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজানো পনিরটা এর মধ্যে দিয়ে দেব। যেই ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, এটা আমার নিজেই তৈরি করা ডালা খোয়া ক্ষীর।
এই ডেলা কোয়াকের বানানোর রেসিপি আমার কাছে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই কোয়াকির আপনি 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন, এটা খারাপ হয় না। যে কোনো তরকারিতে আপনি এটা ব্যবহার করতে পারেন ইজিলি। এখন আমি যে ছানা কাটানো জলটা রেখে দিয়েছিলাম, ওই ছানা কাটানো জলটা অর্ধেকটা পরিমাণ আমি এতে দিয়ে দেবো। পনিরে খুব বেশি গ্রেভি ভালো লাগে না, তাই আমি এতে অর্ধেকটা দিলাম, আর বাকি অর্ধেকটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। ছানা কাটানো জল কিন্তু ফ্রিজে স্টোর করে 8 থেকে 10 দিন রেখে দেওয়া যায় এবং বিভিন্ন নিরামিষ তরকারিতে ব্যবহার করা যায়। আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দিলাম পরিমাণ মতো নুন, কারণ আমি পনিরটা যখন কাঁচা অবস্থায় ছিল মাখিয়েছি একটু নুন, আবার ভেজাবার সময়তেও আমি একটু নুন দিয়েছি, তাই এখনো আপনারা একটু বুঝে নুনটা দেবেন। পুরো চারপাশে দেখুন একটা তেল ভেসে উঠেছে, এটা কিন্তু আমার দেয়া ঘি বা তেল নয়, এটা কিন্তু ছানার জল থেকে যে তেলটা বেশিয়েছে ওই তেলটাই এখানে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মালাই বা দুধের স্বর। এই মালাই বা দুধের স্বরের রেসিপিও আমার লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এই মালাই তৈরিও ঘরে করা যায় এবং মালাইও ঘরে তৈরি করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 মাস পর্যন্ত, তবে এটা ডিপ ফ্রিজে রাখবেন। সব কিছু ভালো করে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। আমাদের নবাবী পনির একদম রেডি। স্বাদে গন্ধে অতুলনীয় এই নবাবী পনির তৈরি করতে আমার ছানা কাটানো থেকে শুরু করে মোট সময় লেগেছে 28 থেকে 30 মিনিট, খুব বেশি সময় লাগলো না। অসাধারণ সুন্দর রেসিপি। অবশ্যই এই রেসিপিতে দেখবেন রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই খুবই ভালো লাগে। হ্যাঁ, রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার নিজস্ব সময় মতো সেটি একবার রান্না করে দেখতে পাবেন। আশা করি প্রশংসা করবেন।